হোয়াট এ কোইন্সিডেন্ট! বাংলাদেশকে পাকিস্তান সেই জায়গাটিতে থামিয়ে দিল, সেম জায়গাটিতে যে জায়গাটিতে প্রথম ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে থামিয়ে দিল, অর্থাৎ 114 রানে বাংলাদেশ অল আউট হয়ে গেল। 275 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ 114 রানেই থেমে গেল এবং ডাকওয়ার্থ লুইট পদ্ধতিতে একটা বিশাল ব্যবধানে হেরে গেল এবং দু ম্যাচের শেষে 1-1 সমতায় ফিরল ওয়ান ডে সিরিজটিতে। দুটি জিনিসই হলো আসলে প্রথম দুই ম্যাচ মিলে দুটি জিনিসই হলো। প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে 114 রানে যেখানে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল পাকিস্তান, সেখানে বাংলাদেশ টার্গেট লক্ষ্য পূরণ করতে নেমে খুব সহজেই সাবলীলভাবে সেই লক্ষ্যটুকু তাড়া করে। দ্বিতীয় ম্যাচে এসে যেখানে 274 রান পাকিস্তান নিল, সেখানে বাংলাদেশ 114 রানে থেমে গেল। অর্থাৎ ব্যাটিং বিপর্যয়, সাবলীল ব্যাটিং দুটি হয়েছে এবং দুটি হয়েছে কিন্তু দুটি ভিন্ন ইনিংসে। অর্থাৎ প্রথম ইনিংসে যেখানে পাকিস্তান ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল, দ্বিতীয় ইনিংসে এসে বাংলাদেশ এটি সাবলীলভাবে লক্ষ্য তাড়া করেছে। দ্বিতীয় ম্যাচে এসে যেখানে প্রথম ইনিংসে পাকিস্তান সাবলীল ব্যাটিং করেছিল, দ্বিতীয় ইনিংসে এসে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। অর্থাৎ তৃতীয় ম্যাচকে সামনে রেখে, সিরিজ নির্ধারণী ম্যাচটিকে সামনে রেখে যে পড়ালেখাটুকু দুটি দলকে করতে হবে, সেটি সম্পূর্ণ ভিন্ন দুটি আঙ্গিকে করতে হবে। অর্থাৎ ম্যাচ জয়ের জন্য করতে হবে। প্রথমে ব্যাটিং করে ফেললে আমরা শেষ করে ফেলতে পারবো, দ্বিতীয় ব্যাটিং করে ফেললে অর্থাৎ লক্ষ্য তাড়া করতে গেলে আমরা ভালোভাবে ব্যাটিং করতে পারবো। এই যে ভাবনাগুলো, সেগুলো হবে না, কারণ মিরপুরে যেটি সচরাচর হয়ে থাকে যে স্লো উইকেট বানানো, আমাদের স্বাগতিক দল স্পিনার নিয়ে খেলা, এগুলো নিয়ে আসলে ভাবনা করার সুযোগ নেই। সুযোগটি হবে যখন দুটি দলই, অর্থাৎ অবশ্যই বাংলাদেশের কথা বলবো, যখন বাংলাদেশই ভাববে কীভাবে ম্যাচ জয় করতে হবে ভালো খেলে। তৃতীয় ম্যাচটিতে সিরিজ নির্ধারণী অর্থাৎ অলিখিত যে ফাইনালটি, সেটিতে দেখা যাক কী হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।